আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদের মাঝে আমি আরেকটি গল্প নিয়ে হাজির হয়েছি। এটা খুবই মর্মান্তিক এবং ভয়ঙ্কর গল্প। আসলে জানি না কতটুকু ভয়ঙ্কর মনে হবে, বাট আমার কাছে মনে হয়েছে গল্পটা অনেক ভয়ঙ্কর। এটা সিরাজগঞ্জ পরিত্যক্ত মিলের একটি কাহিনী। সিরাজগঞ্জ শহরের একটু বাইরে নদীর ধারে দাঁড়িয়ে আছে বহু বছর ধরে বন্ধ হওয়া থাকা একটি পুরনো জুট মিল। লোকে এটাকে শুধু মৃত মিল বলে ডাকে। দিনের বেলাও সেখানে খুব মানুষ যায় না, কারণ রাত হলে নাকি মিলের ভিতরে থেকে ভেসে আসে মেশিন চালার বিকট শব্দ, শ্রমিকদের চিৎকার আর এক মহিলার কান্না। স্থানীয় মুখে শোনা যায়, প্রায় 25 বছর আগে এক রাতে মিলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বয়লার বিস্ফোরণে কয়েকজন শ্রমিক আগুনে পুড়ে মারা যায়। তাদের মধ্যে ছিল এক তরুণী শ্রমিক, রহিমা। তার বিয়ে হওয়ার কথা ছিল পরের সপ্তাহে, কিন্তু সেই রাতেই তার পোড়া দেহ মিলে ভিতর থেকে উদ্ধার করা হয়। এক বর্ষার রাতে বিশ্ববিদ্যালয়ের 4 বন্ধু আরিফ, রনি, মেহেদি আর সজীব সাহস দেখানোর জন্য মিলটিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাত তখন প্রায় 12টা। চারপাশে ঝিঝি পোকার ডাক, ধ্রুব বজ্রপাতের আলো। মিলের প্রধান গেট মরিচা পড়ে আধো খোলা ছিল। ভেতরে ঢুকতেই তারা দেখতে পেল মেঝেতে ধুলোর স্তর, ভাঙা জানালা, মরিচা ধরা বিশাল মেশিন। হঠাৎ ঠক 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 সাউন্ড কেঁপে উঠল চারদিক। কেউ যেন কাঠের জুতা পরে ধীরে ধীরে হাঁটছে। রনি বলল, তোরা শুনছিস? সবার ফ্যাকাশে মুখ। হাঁটার শব্দটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। তারপর হঠাৎ পুরো মিলের ভেতর গর্জন করে মেশিন চালু হয়ে গেল। চাকা ঘুরছে, বেল্ট ঘুরছে, লোহার শব্দে পুরো মিল কেঁপে উঠছে। কিন্তু মিলে তো বিদ্যুৎ সংযোগ নেই। আরিফ তখন একটু ভয় পেয়ে গেল। দেন তাদের সবারই ভয়ে ভয়ে অবস্থা। আরিফ মোবাইলে টর্চ চালিয়ে সামনে তাকাতে তার হাত কাঁপতে শুরু করলো। একটি মেয়ে, পুরো শরীরে পোড়া, চুলগুলো ঝলসে গেছে, চোখের জায়গায় শুধু কালো গর্ত। এটা দেখার পরে কেমন যেন তারা ভয়ে একদম নেতিয়ে গেল। সে মেশিনের পাশে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। তার ঠোঁট নড়ছে খুব আস্তে। সে বলল, আমার বিয়ের শাড়িটা কোথায়? হঠাৎ মেয়েটির ঘাড় ধীরে ধীরে 180 ডিগ্রি ঘুরে গেল। সে এবার চিৎকার করে উঠল, আমাকে আগুনে ফেলে রেখে কেন পালিয়েছিলে? 4 বন্ধু তখন দৌড় দিতে শুরু করলো, কিন্তু তারা বুঝতে পারলো যতই দৌড়াচ্ছে ততই এক জায়গায় ফিরে আসছে। এ যেন দৌড় শেষই হচ্ছে না। দৌড়াতে 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 তারা হাঁপিয়ে যাচ্ছে, কিন্তু তাদের জায়গা কোনোভাবেই পরিবর্তন হচ্ছে না। মিলের দেয়ালে তখন একের পর এক কালো হাতের ছাপ ফুটে উঠেছে। সজীব পেছন তাকিয়ে দেখল, শুধু সেই পোড়া মেয়েটি নয়, তার পেছনে দাঁড়িয়ে আছে আরও কয়েকজন শ্রমিক। সবার শরীর ঝলসে গেছে, কারো মুখ নেই, কারো হাত নেই। তারা একসঙ্গে বলছে, আজ নতুন শ্রমিক এসেছে। পরের দিন সকালে স্থানীয় লোকজন মিলের সামনে 4টি মোবাইল ফোন খুঁজে পায়, কিন্তু 4 বন্ধুর কাউকে আর কখনো পাওয়া যায়নি। আজ নাকি বর্ষার রাত। সিরাজগঞ্জ সেই পরিত্যক্ত মিলের পাশ দিয়ে গেলে ভেতর থেকে ভেসে আসে ঠক 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 শব্দ আর এক নারীর কণ্ঠস্বর, আমার বিয়ের শাড়িটা এনে দাও। লোকজন বলে, সেই ডাকের উত্তর দেয়, সে আর কখনো ফিরে যেতে পারে না। এই হলো আজকের গল্প। আশা করি আপনারা শুনবেন
এবং আমাকে সাপোর্ট দিবেন।